গুড মর্নিং এভরিওয়ান। একটা লেজি ডে দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি বিকজ কালকে আমার অফিস ছিল আর রাত্রেবেলা আসতে অনেক দেরি হয়ে গেছিলো, অলমোস্ট 12টা বেজে গেছিলো। তারপর খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে 1টা-1:30 বেজে গেছিলো। সেই জন্য রাতে ঘুমটা ঠিকঠাক হয়নি আর সেই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে রীতিমতো দেরি হয়ে গেছে আর তার জন্য আমি জিমটাও আজকে যেতে পারিনি। এনার্জি খুবই লো ছিল। যেহেতু আমার ওয়ার্ক ফ্রম হোম রয়েছে সেই জন্য বাড়ি থেকে কাজ করবো আর আমাদের কাজের মাঝখানে যে 1-1.5 ঘন্টার যে ব্রেকটা থাকে ওই ব্রেকে আমি আজকে গিয়ে ওয়ার্কআউটটা করে আসবো। বাড়িতে থাকলে এই সুবিধাটা খুব ভালো পাওয়া যায়। আমি বেসিক্যালি সকালবেলায় জিমটা প্রেফার করি, রাত্রেবেলা খুবই কম যাই আমি জিমে। এই ওয়ার্ক ফ্রম হোম থাকার সুবাদে বাড়িতে থাকলে এই খাওয়া দাওয়াটা 3 বেলা প্রপার খাওয়া দাওয়া, প্রপার একটা ডায়েট আর প্রপার রুটিনে আমি চলতে পারি। কিন্তু অফিস যেদিন থাকে না সেদিন খুবই অসুবিধা হয়ে পড়ে, কারণ দুপুরবেলা অবধি বাড়ি থেকে তো টিফিন নিয়েছে সেটা ঠিক আছে, কিন্তু রাতের বেলা খাওয়াটা মানে ওই 5টা থেকে যে 10টা অবধি এই 5 ঘন্টা যে পিরিয়ডটা ওইটাতে খুবই মানে এলোমেলো হয়ে যায় খাবারটা। আর সেই জন্য বাড়িতে আসলে আমার একটু মানে গ্যাস্ট্রিক এখন রিসেন্টলি দেখা যাচ্ছে গ্যাসের সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, ওটাও আস্তে আস্তে রিকভার করে নেবো। আমি বেশি নেগেটিভ কিছু ভাবছি না, সেটাও রিকভার হয়ে যাবে আস্তে আস্তে। 10টা বাজতে যায়, সাথী অলরেডি অফিসে পৌঁছে গেছে। আমাকে একটু আগে জাস্ট মেসেজ করলো যে অফিসে পৌঁছে গেছে। ও এখন পাবলিক ট্রান্সপোর্টে যায়। আগে অফিসের বাসে যেত, সেই অফিসের বাসে ভাড়া আস্তে আস্তে ডে বাই ডে ইনক্রিজ করছে, সেই জন্য ওটা ছেড়ে দিয়েছে, ছেড়ে এখন পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া আসা করে। আর চলো, যেদিন আমার বাড়িতে থাকি যেদিন আমি সকালবেলা জিমে যাই, রাত্রেবেলা একটা কাজ হয়ে যায়, তারপরে আমি যাই ওর সাথে দেখা করতে, ওকে আনতে যাই শিয়ালদা। তো চলো, আজকে তো যেতে পারবো না কারণ আজকে আমি বিকেলবেলা জিমে যাবো। এবার যাই নিচে গিয়ে ব্রেকফাস্টটা করি, তারপর স্নান করে কাজে বসতে হবে। সমস্ত আপডেট আজকে এই ভিডিওতে থাকবে। সকালবেলা ব্রেকফাস্টটা রেডি করে দিয়েছে। এখানে রয়েছে 100 গ্রাম অফ সোয়াবিন আর 4টে হোলে আমি খাই না, আমি শুধু এগ হোয়াইটটা খাই। আর এখানে রয়েছে 100 গ্রাম সোয়াবিন, যার মধ্যে রয়েছে হলো 18 গ্রাম মতো প্রোটিন আর 8 গ্রাম মতো ফ্যাট, যেটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর তোমাদের সকালের জন্য বলছি, যারা সারাদিন 9 to 5 জব করো, তাদের জন্য সকালে ব্রেকফাস্টে কিন্তু কোনোরকমভাবে স্কিপ করবে না। ব্রেকফাস্টটা হলো আমাদের খুবই ইম্পর্টেন্ট ম্যান্ডেটরি একটা মিল, যেটা আমাদেরকে সারাদিনের জন্য পুরো পাম্পড আপ রাখবে। সো চলো, আমি এখন ব্রেকফাস্টটা করে নিই, আমি স্নান করে গিয়ে কাজে বসবো। বয়েলড সোয়াবিন এমনি খেতে ভালো লাগে না, তাই জন্য এখানে একটু ম্যাগির মশলা দেওয়া রয়েছে, একটু টেস্টটাকে ইনক্রিজ করার জন্য। ব্রেকফাস্ট আমার ডান আর এখন অলরেডি তোমার 11:10 বাজতে যায়। আর এখানে ট্রিমারটাও চার্জে বসিয়েছি, একটু দাড়িটা একটু কাটবো আজকে, আর ফোনটাও চার্জ হচ্ছে। চলো একবারে এখন স্নান করে আসি, স্নান করে এসে কাজে বসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো, বাজে এখন 11:40, আমি স্নান করে আসলাম আর অ্যাজ ইউজুয়াল দাড়িটা কাটা হয়নি কারণ ট্রিমারটা চার্জে বসেছি কিন্তু সুইচ দিতে ভুলে গেছি, সেই জন্য ট্রিমারটা চার্জ হয়নি। দাড়িটা পরে কাটবো। আর এখন আমি কাজে বসছি, খাওয়া দাওয়া সব কিছু ব্রেকফাস্ট সব হয়ে গেছে, আবার একবার দুপুরে লাঞ্চ করব। চলো এখন কাজটা করে নিই, কিছু সময় টানা একবারে বসে কাজ করব। তোমাদেরকে যেটা দেখালাম এটা হলো মাসেল বেজের মনোহাইড্রেট ক্রিয়েটিন ক্রিয়াম, এটাই আমি নিই। এটা আপাতত এখন একটা ছোটো একটা কিনেছি, এটা হলো 50 গ্রামসের। এটা শেষ হলে আমি একটা 100 গ্রামের কিনবো। আর চলো, এখন অলরেডি 6:30 বাজতে যায়, আমি এখন যাচ্ছি হলো জিমে।
মিরার নিয়ে নেবো তো, নিয়ে আসছি। আয়নাটা একটু অপরিষ্কার আছে। বাজছে এখন রাত্রেবেলা 10:20 আর আমি জাস্ট কাজটা এখন শেষ করলাম। এখানে এখন ডিনার করব। আর জিম থেকে আসার পথে কোনোভাবে একটু ঠান্ডা লেগে গেছে, একটু স্নিজিং হচ্ছে। তো ঠিক আছে, বেশি কিছু ভাবছি না, কালকে সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। এখন ডিনার করব, ডিনার করে শটান ঘুম দেবো। সো চলো, দেখা হচ্ছে কালকে। টাইম টু ডু ইট অ্যাগেন টুমরো। বাই।